লীলাময় জয়তু আশ্রম জীবনের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে গেলাম আমরা। এই দিনটিকে শুধু রাজনৈতিক স্বাধীনতার স্মৃতি হিসাবে নয়, প্রতিটি মানুষের আন্তরিক স্বাধীনতা লাভের দিন হিসাবে ভাবা উচিত। স্বাধীনতা মানে যা খুশি করব এমনটা নয়, কিন্তু প্রকৃত স্বাধীনতা স্বেচ্ছাচার নয়, বরং অধিকার ও মর্যাদাবোধের দায়িত্ব। ইংরেজ চলে গেছে পরাধীনতা থেকে মুক্ত করে, কিন্তু আমরা সত্যিই কি স্বাধীন হয়েছি? একটু ভাবুন তো। নিজের রাগের কাছে, নিজের কামনা বাসনার কাছে প্রতিনিয়ত আমরা পরাধীন নয় কি? আমাদের এই ভারতবর্ষ আধ্যাত্মভূমি, বাহ্যিক সাধনা তো নয়, বরং মায়াপাশ হতে মুক্তি বা মোক্ষের কথা বিশ্বের কাছে ভারতই প্রথম শুনিয়েছে। আমাদের অসংযত ইন্দ্রিয়ের প্রবল আকর্ষণের থেকে নিজেকে মুক্ত করে ভগবৎ চরণে সমর্পণ করতে পারাও এক স্বাধীনতা নয় কি? আজ ভাববার কথা, স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা দিবসের নাম করে ক্লাবে ফ্ল্যাগ তুলে বক্স বাজিয়ে স্বাধীনতা দিবস পালন হয় না, বরং এই ৮০ বছরে আমরা দেশের জন্য কি করলাম জিজ্ঞাসা করুন একবার নিজেদের। আত্মসমালোচনা করুন, কারণ আত্মসমালোচনা না করলে মন জাগে না। আমরা প্রত্যেকে নিজেদের বিবেক বোধ যদি জাগ্রত করতে পারি, তবে তো একদিন দেশ জেগে উঠবে, তাই নয় কি? দশের কল্যাণ করতে হলে আগে আত্মকল্যাণ করতে হবে। আত্মকল্যাণ কিসে হয়? বিশেষ কিছু নয়, আমরা যে কাজে নিযুক্ত আছি প্রত্যেকে নিজেদের কর্মের প্রতি সৎ এবং শ্রদ্ধাশীল হব। নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি এবং ভোগ লালসার জন্য অন্যের প্রতি নির্মম হব না, কারণ আমার কষ্টের উপলব্ধি যেমন আমার কাছে দুঃসহ, প্রতিটি জীবেরও তাই। আর একটি বিষয় হলো, আমাদের সকলকে চরিত্রবান হতে হবে। আমার পরিবারের কাউকে অসম্মানিত হতে দেখলে আমার যেরূপ রাগ হয়, অন্যেরও নিশ্চয়ই তেমনই হয়। তাহলে অন্যের পরিবারের প্রতি আমরা তেমনই সম্মানপূর্বক আচরণ করতে হবে। আর একটি বিষয়ও দেখলে মন খুব খারাপ হয়ে যায়, সেটা হলো আমাদের দেশে অনেক বাবা মা আজকাল নিজের সন্তানের দ্বারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে। বৃদ্ধাশ্রম বা অবহেলার অনাদরে কাটাচ্ছে তাদের দিন। এটা ভারতবর্ষের ঐতিহ্য নয়। বাবা মার সঙ্গে সন্তানের যদি মতানৈক্য হয়ও, তবুও তাদের খারাপ ভাষায় কথা বলা, অপমান করা উচিত নয়, বরং তাদের শ্রদ্ধার সহিত প্রণাম করে নিজেকে সরিয়ে নেওয়াই মঙ্গল। কোনো অবস্থাতেই সন্তান পিতামাতার দায়িত্ব অস্বীকার করতে পারে না। যে সন্তান পিতামাতাকে ঈশ্বর জ্ঞানে সেবা করে তার ভগবৎ প্রাপ্তি নিশ্চিত। তাই এ বিষয়টাও আমাদের মাথায় রাখা উচিত। আর পরিশেষে বলি, আজকাল ভোগ লালসায় মত্ত হয়েছে সমাজ, কিন্তু ভোগে সুখ নেই। সাময়িক সুখের জন্য ভোগের আগুন দাউ দাউ করে জ্বালালে আমাদের দুঃখের কোনোদিনই নিবৃত্তি হবে না। এই ভারতবর্ষ ত্যাগের ভূমি,
প্রাচীন কাল হতে অবতার সমূহ মহাপুরুষগণ বেদ উপনিষদ সর্বশাস্ত্র আমাদের ত্যাগের পথই দেখিয়েছেন। ত্যাগই শান্তি। ত্যাগাৎ শান্তি, ত্যাগাৎ শান্তি, ত্যাগাৎ শান্তি না সংশয়। কিন্তু আজ যে ভোগাকুল চিত্ত ভোগ বাসনায় ধাবিত হচ্ছে, হীন ও কার্যে লিপ্ত হচ্ছে, তা থেকে মনকে ফিরিয়ে আনার উপায় ভগবত নাম। আমরা যতই ব্যস্ত হই না কেন, 24 ঘন্টা কেউই ব্যস্ত থাকি না। প্রতিদিন নিয়ম করে অন্তত 15 থেকে 30 মিনিট যদি আমাদের যার যে নাম ভালো লাগে সেই নাম করার চেষ্টা করি, তবে কল্যাণ হবেই। আত্মকল্যাণ হলে ক্রমে পরিবারের কল্যাণ হবে। প্রতিটি পরিবারের কল্যাণ হলে সমাজের কল্যাণ, আর সমাজ কল্যাণ হলে দেশের কল্যাণ নিশ্চিতভাবে হবে। আর প্রতিটি দেশের কল্যাণ হলে তবেই তো বিশ্ব কল্যাণযোগ্য একদিন পূর্ণতা লাভ করবে। সকলকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো ভিডিওটি এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন একটি ভ্লগে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লীলাময় জয়তু।